সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা আমাদের ইংলিশ ক্লাসে মডেল কোয়েশ্চেন 2 থেকে কোয়েশ্চেন নাম্বার 3 অ্যান্ড 4 করব। তো তোমাদেরকে আরেকটু স্মরণ করিয়ে দিই, আসন্ন যে মডেল টেস্ট হবে সেই মডেল টেস্টের জন্য তোমরা এই যে অ্যাডভান্স বই থেকে আমরা মডেল কোয়েশ্চেন করছি, প্রথম 4টা মডেল কোয়েশ্চেন 1, 2, 3, 4 এই 4টা মডেল কোয়েশ্চেনের সম্পূর্ণ করবে। এখান থেকে আমাদের ওই মডেল টেস্টে আসার সম্ভাবনাটা বেশি। এই 4টা মডেল কোয়েশ্চেন আমাদের মডেল টেস্টে আসার সম্ভাবনা খুব বেশি। তো সুতরাং তোমরা এই 4টা ভালো করে কমপ্লিট করবে। চলো আজকে আমরা মডেল কোয়েশ্চেন 2 এর কোয়েশ্চেন নাম্বার 3 অ্যান্ড 4 এই দুটো করি। আমরা এখানে কোয়েশ্চেন নাম্বার 3তে দেখতে পাচ্ছি বলা হচ্ছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন এ সেন্টেন্স অর সেন্টেন্সেস। নিচের প্রশ্নগুলোকে এক বা একাধিক যে বাক্য সে বাক্যে আমাদেরকে কি করতে হবে, উত্তর দিতে হবে। তো প্রথমে এ নাম্বার যে কোয়েশ্চেনটা, এ নাম্বার কোয়েশ্চেনে বলা হচ্ছে হোয়ার ডু তমাল অ্যান্ড সীমা অফটেন কাম। তমাল এবং সীমা প্রায় কোথায় আসতো? তো আমরা জানি তমাল এবং সীমা প্রায় আসতো টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে। তাহলে এ নাম্বারের আনসার হবে তমাল অ্যান্ড সীমা অফটেন কাম টু দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। বি নাম্বার কোয়েশ্চেন ওয়াই ডিড দে কাম টু দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। তারা কেন টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে এসেছিল? তাহলে এটা হবে আনসার হবে দে কেম টু দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। তারা টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে এসেছিল টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, মানে স্পিকিং ইংলিশ চর্চা করতেই তারা কি করেছিল, টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে এসেছিল। এরপর সি নাম্বার হাউ ক্যান ওয়ান ইমপ্রুভস হিজ অর হার ইংলিশ স্কিল। কীভাবে একজন তার ইংরেজি দক্ষতা উন্নতি করতে পারে? তাহলে এটা আনসার হবে ইফ এনিবডি ওয়ান্টস টু ইমপ্রুভ হিজ অর হার ইংলিশ স্কিল। যদি কেউ তার ইংরেজির দক্ষতা কি করতে চায়, বৃদ্ধি করতে চায়, হি অর শি নিডস টু রিড ইংলিশ স্টোরিজ, নোভেলস, পেপার্স, এটসেট্রা, লিসেন টু সিডি, ওয়াচ মুভিজ অন ডিভিডি অর প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। অর্থাৎ কেউ যদি তার ইংরেজি ভাষাটাকে উন্নত করতে চায় বা বৃদ্ধি করতে চায়, তাহলে তার যেটা প্রয়োজন সেটা হচ্ছে তাকে ইংরেজির গল্প পড়তে হবে, উপন্যাস পড়তে হবে, পত্রিকা পড়তে হবে, এইরকম অনেক কিছু, কিংবা এবং তার পাশাপাশি সিডি শুনতে হবে এবং ডিভিডি দেখতে হবে, তাও ইংলিশে যে সিডি এবং মুভিগুলো হয় সেগুলো সে শুনবে এবং দেখবে, এবং ইংরেজি বলা চর্চা করতে হবে। এরপর ডি নাম্বার হোয়াট ডু দে ডু ইন দ্য ক্লাব। তারা ক্লাবে কি করে? এটার আনসার হবে ইন দ্য ক্লাব, ক্লাবে দে লিসেন টু সিডি, তারা সিডি শোনে, ওয়াচ মুভিজ অন ডিভিডি, ডিভিডিতে মুভি দেখে, অর প্র্যাকটিস স্পিকিং ইংলিশ উইথ ফ্রেন্ডস, এবং বন্ধুদের সাথে ইংরেজি ভাষা বলতে চেষ্টা করে বা চর্চা করে। ই নাম্বার হোয়াট ডু দে সি ইন দ্য ক্লাব টুডে। তারা আজ ক্লাবে কি দেখেছিল বা কি দেখে? হোয়াট ডু দে সি, তারা কি দেখে, ইন দ্য ক্লাব টুডে, আজকে ক্লাবে তারা কি দেখে? তাহলে এটা আনসার হবে টুডে দে সি এ ফরেনার ইন দ্য ক্লাব। তারা আজকে একজন মানে বিদেশিকে ক্লাবে দেখে। এরপর এফ নাম্বার হোয়াট ওয়াজ দ্য ফরেনার ডুইং। ফরেনারটা বা বিদেশিটা কি করছিল? তাহলে এটার আনসার হবে দ্য ফরেনার ওয়াজ সিটিং অ্যালোন অ্যাট এ কর্নার টেবল। এক কোণে একটা টেবিলে ওই বিদেশিটা একা বসেছিল। তাহলে এরপর আমরা মোর কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করব। তো মোর কোয়েশ্চেনের এই নাম্বারে তোমরা দেখতে পাচ্ছ বলা হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ ফরেনার। ফরেনারের নাম কি? এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটার আনসার হবে দ্য নেম অফ দ্য ফরেনার ইজ অ্যান্ডি স্মিথ। ফরেনারের নাম হচ্ছে অ্যান্ডি স্মিথ। তারপর বি নাম্বার হোয়াট ডাজ দ্য ফরেনার ওয়ার্ক। বিদেশিটি কোথায় কাজ করেন? তাহলে এটা আনসার হবে দ্য ফরেনার ওয়ার্কস উইথ অ্যান এনজিও। এই বিদেশিটা একটা এনজিওর সাথে, অর্থাৎ বেসরকারি একটা সংস্থার সাথে কাজ করেন। সি নাম্বার হোয়ার আর সীমা অ্যান্ড তমাল।
সীমা এবং তমাল কোথায়? এটার আনসার হবে সীমা অ্যান্ড তমাল আর অ্যাট দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। সীমা এবং তমাল টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে। ডি নাম্বার, হোয়াই ডাজ সীমা ওয়ান্টস টু গো টু অ্যান্ডিস টেবল? সীমা কেন অ্যান্ডি টেবিলে যেতে চায়? সীমা, এটা আনসার হবে সীমা ওয়ান্টস টু গো টু অ্যান্ডিস টেবল টু প্র্যাকটিস ইংলিশ উইথ হিম। সীমা এবং সীমা অ্যান্ডির টেবিলে যেতে চেয়েছিল বা যেতে চায় কারণ হচ্ছে সে ইংরেজি চর্চা করতে চায় তার সাথে। ই নাম্বার, হু উইল ইন্ট্রোডিউস সীমা টু অ্যান্ডি? কে সীমাকে অ্যান্ডির সাথে পরিচয় করিয়ে দেবে? তাহলে এটা হবে তমাল। তমাল উইল ইন্ট্রোডিউস সীমা টু অ্যান্ডি। তমাল সীমাকে অ্যান্ডির সাথে পরিচয় করিয়ে দেবে। তাহলে 3 নাম্বার কোয়েশ্চেনে আমরা সব কয়টা কোয়েশ্চেন ভালোভাবে আলোচনা করলাম। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে 4 নাম্বার কোয়েশ্চেন। তো 4 নাম্বার কোয়েশ্চেনে বলা হচ্ছে রাইট এ শর্ট কম্পোজিশন, মানে ছোট্ট একটা কম্পোজিশন তোমাকে লিখতে হবে কি সম্পর্কে? অন এ ল্যাঙ্গুয়েজ ক্লাব, একটি ল্যাঙ্গুয়েজ ক্লাব সম্পর্কে। ব্র্যাকেটে দেখো বলা হচ্ছে রাইট অ্যাটলিস্ট 5 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য টপিক। টপিক মানে ওই যে ল্যাঙ্গুয়েজ ক্লাব, এই ল্যাঙ্গুয়েজ ক্লাব সম্পর্কে অন্তপক্ষে তোমাকে 5টা সেন্টেন্স লিখতে হবে অ্যাবাউট দ্য টপিক, এই টপিক সম্পর্কে। রিমেম্বার টু ইউজ ক্যাপিটাল লেটার্স, মনে রাখতে হবে প্রত্যেকটা বাক্য লেখার সময় তোমাকে শুরুতে ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। পাংচুয়েশন যথাযথভাবে তোমাকে বিরামচ্ছেদ তোমাকে ব্যবহার করতে হবে। তার এবং যে শব্দগুলো তুমি লিখবে সেই শব্দগুলোর বানান শুদ্ধ হতে হবে। অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার, এবং সেন্টেন্সের যে এলোমেলোভাবে সেন্টেন্সগুলো লেখা যাবে না, সেগুলোর সঠিকভাবে সেন্টেন্সগুলোকে লিখতে হবে। তাহলে আমরা 3 পরে 4 নাম্বার কোয়েশ্চেনটা দেখতে পেলাম। তো 4 নাম্বার কোয়েশ্চেনে তোমরা জানো এই যে প্যাসেজটা, এই প্যাসেজটা থেকে কিন্তু মূলত তোমাদেরকে আনসার করতে হবে। এই প্যাসেজটাকেই মানে শর্ট করে তোমাকে শর্ট কম্পোজিশন লিখতে হবে। অর্থাৎ এরকম যে মডেল কোয়েশ্চেনগুলো দেওয়া থাকবে এখানে যে বলা হয়ে থাকে দেখো 1 2 3 4 এই 4টা কোয়েশ্চেনের আনসার এখান থেকে করা যায়। তার মানে এইখানেই এই যে তথ্যগুলো দেওয়া আছে তার আলোকে কিন্তু এই শর্ট কম্পোজিশনটা করতে হবে। তো আমি তোমাদের সুবিধার জন্য আমি তোমাদের বই থেকে এই উত্তরটা আমি নিয়েছি, তোমাদের দেখাচ্ছি। তোমরা এখানে এ ল্যাঙ্গুয়েজ ক্লাব সম্পর্কে দেখতে পাচ্ছ। তো এখানে প্রথমে বলা হচ্ছে এ ল্যাঙ্গুয়েজ ক্লাব ইজ এ প্লেস হোয়ার ওয়ান ক্যান লার্ন অর প্র্যাকটিস এ ল্যাঙ্গুয়েজ প্রপারলি। তাহলে ল্যাঙ্গুয়েজ ক্লাব হচ্ছে এমন একটা স্থান যেখানের মধ্যে একজন ইংরেজি ভাষা শিখতে পারে এবং চর্চা করতে পারে, যথাযথভাবে শিখতে পারে এবং চর্চা করতে পারে। ইন এ ল্যাঙ্গুয়েজ ক্লাব স্টুডেন্টস গেট এ লট অফ অপরচুনিটিস টু প্রিপেয়ার দেমসেলভস। মানে একটা ল্যাঙ্গুয়েজ ক্লাবের মধ্যে ছাত্রছাত্রীরা তাদের নিজেদেরকে তৈরি করার জন্য যথেষ্ট সুযোগ পায়। এ ল্যাঙ্গুয়েজ ক্লাব হেল্পস আস ইন ডেভেলপিং দ্য 4 স্কিলস লাইক লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। এই ল্যাঙ্গুয়েজ ক্লাব আমাদেরকে আমাদের শুনতে, বলতে, পড়তে এবং লিখতে এই 4টা দক্ষতা বৃদ্ধির জন্য সাহায্য করে। উই ক্যান নট লার্ন ইংলিশ ওয়েল অনলি রিডিং বুকস। শুধুমাত্র আমরা বই পড়ে ইংরেজিটাকে ভালোভাবে শিখতে পারি না। ইট ইজ নট অনলি এ সোর্স অফ নলেজ, সোর্স অফ জয় অ্যান্ড প্লেজার। এটা যে শুধুমাত্র জ্ঞানের একটা উৎস তা না, এটা একটা আনন্দ এবং উপভোগেরও স্থান, উৎস। তাহলে এই যে ল্যাঙ্গুয়েজ ক্লাব, এই ল্যাঙ্গুয়েজ ক্লাবের তথ্যগুলো তোমরা দেখতে পাচ্ছ আগে যে আমরা ল্যাঙ্গুয়েজ ক্লাবে পড়েছিলাম প্যাসেজে, তার সাথে কিন্তু সম্পৃক্ত, এবং কিন্তু কোনো সেন্টেন্সে কিন্তু এখানে মিল নেই। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা সেন্টেন্সের শুরু হয়েছে ক্যাপিটাল লেটার দিয়ে, এবং সেখানে যথাযথভাবে পাংচুয়েশন বসানো হয়েছে, এবং এখানে কোথাও তোমার স্পেলিং ভুল নেই, এবং বাক্যগুলোও তোমরা দেখতে পাচ্ছ সুন্দর করে সাজানো। তো এইভাবে করে তোমাদেরকে ওই মডেল কোয়েশ্চেনের আলোকে এইভাবে ছোট করে তোমাকে কম্পোজিশন লিখতে হবে। কিন্তু দেখো এখানে 5টা বাক্য অবশ্যই তোমাকে লিখতে হবে, 5টা বাক্যের চেয়ে এই কম্পোজিশনটা কম হলে হবে না। তো আশা করছি তোমরা এই কম্পোজিশনটা বুঝতে পেরেছো, যে যখন আমরা এ ধরনের শর্ট কম্পোজিশন লিখবো ওই প্যাসেজের আলোকে, ওই প্যাসেজ থেকে আমরা হুবহু সেন্টেন্স লিখবো না, আমরা একটু চেঞ্জ করে সেন্টেন্সগুলোকে লিখবো। কিন্তু আমরা এই তথ্যগুলো ওই থেকে মানে আমাদের ওই মডেল কোয়েশ্চেন থেকে আমরা নিতে পারি। 4 নাম্বার কোয়েশ্চেনটা আমরা কমপ্লিট করলাম। এর পরবর্তীতে আমরা 5 এবং 6 করব। তো তোমরা HW হিসেবে যেটা করবে, তোমরা এইখানে যে 3 নাম্বারের কোয়েশ্চেন দেখতে পাচ্ছ এই কোয়েশ্চেনের সবকটি আনসার লিখবে, মানে 4 নাম্বারটা তোমাদের করতে হবে না। তোমরা 3 এর প্রথম এখানে F নাম্বার পর্যন্ত, তারপর মোরের 1 থেকে A থেকে E পর্যন্ত
টোটাল এদিকে হচ্ছে তোমার 6টা, এদিকে হচ্ছে তোমার 5টা, টোটাল 11টা কোয়েশ্চেনের আনসার তোমরা লিখবে। তাহলে আমাদের HW হলো কোয়েশ্চেন নাম্বার 3-র এই সব কটি প্রশ্নের উত্তর। আমরা পরবর্তী HW হিসেবে আমরা কোয়েশ্চেন নাম্বার 3 করব এবং কোয়েশ্চেন নাম্বার 3-এর কোয়েশ্চেন এবং আনসারগুলো করব। তো পরবর্তী আমরা টেক্সটগুলো পড়বো ওই প্যাসেজের এবং ওখান থেকে এক্সারসাইজ করব। এতক্ষণ ধৈর্য সহকারে ক্লাসটি উপভোগ করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।